বাবু, এটা তুমি কি করলা? তোমাকে আমি মানা করছিলাম। মানে কি করছি? বুঝতেছো না? তোমাকে আমি না করছিলাম, এখন আমি প্রেগনেন্ট। মানে কি বলতেছো তুমি এগুলা? মানে টানে কিছু না, তোমার এখন যা করার করো, আমার আর ভাল লাগতেছে না। তাছাড়া আমার ফ্যামিলি জানলে আমাকে বাসা থেকে বের করে দিবে। তুমি যা করার করো প্লিজ। আরে কি বলছো তুমি এইসব? তুমি কোথা থেকে না কোথা থেকে কি করে আসছো, আইসা আমাকে বলতাছো যাও এখান থেকে? এসব কি বলতেছো তুমি? তুমি আমাকে অবিশ্বাস করতেছো? তুমি তো জানো তোমাকে ছাড়া আমি অন্য কোনো রিলেশনশিপে যাই নাই। তুমি তো আমাকে জোর করছো, তাই না? তুমি আমাকে অবিশ্বাস করো না প্লিজ। এখন আমি কি করব? দেখো, এইসব ন্যাকামি আমার ভাল লাগতেছে না। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আমি তোমার কিছু টাকা দিই, ওই টাকা দিয়ে তুমি অপারেশন করে দাও। তাছাড়া এই সম্পর্ক আমার ভাই মাইনা নিব না, তোমার আমি বিয়ে করতে পারবো না। এখন কেন এগুলো বলতেছো তুমি? তোমার এগুলো করার আগে মনে ছিল না? এখন আমি কি করব? এই বাচ্চা তো আমি অ্যাবর্শন করাবো না। খুব তো বলছিলা বিয়ে করে তোমার বাসায় উঠাবা, এখন তোমার ভাইয়ের কথা কেন বলতেছো? করার আগে মনে ছিল না তোমার? দেখো প্রণয়, তুমি একটু বুঝার চেষ্টা করো, এই বাচ্চাটা এখন আমি কি করব? তুমি প্লিজ আমার সাথে এরকম করো না। আরে এটা রফিক চাচার মেয়ে ফারিয়া না? আর সাথে দেখছিস এর প্রণয়, প্রণয়ের বাচ্চা ফারিয়ার পেটে। ব্যাপারটা তো চাচারে বলতে হবে। চলো প্রণয়, আমরা আজকেই বিয়ে করি। দেখো ফারিয়া, তোমার সাথে এই সম্পর্ক আমি টিকা রাখতে চাইতেছি না। তুমি যা মন চায় করো, যাও। আহ! ওই ডান চাকাটা টালো এসে জলদি ঠিক করো। রফিক চাচা, আরে বাবা আকাশ, এবার হাঁপাইতেছো কে? চাচা সর্বনাশ হয়ে গেছে। চাচা একটু সামনে আসো, বলতেছি। চাচা, ফারিয়ার আর প্রণয়ের সম্পর্ক আমি আগের থেকে জানি। এখন যে কাজটা হয়েছে সেটা আপনি শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কে হয়েছে বাবা? কিন্তু দুর্ঘটনা করছে। কাকা, আমাদের ফারিয়ার পেটে প্রণয়ের বাচ্চা। ফারিয়া এখন প্রেগনেন্ট। বাবা কি কর? আর ফারিয়া কো? চল তো বাবা যাই। এটা আমি কি করলাম? একটা ভুল মানুষের সাথে সম্পর্ক করলাম। আরে এই তো ফারিয়া। বাবা, বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাপ, তোর মতন নাইয়া জন্ম দেয় আমি বুঝ করছি, আর তুই এই কাজটা কিভাবে করলে? তোর বিবেকে একটুকা বাঁচলো না? তোর জন্য আজকে আমার মান সম্মান শেষ। তুই যখন ছোট ছিলে, তোর জন্য আমি কি না করছি। আজকা তোর মুখ আমার দেখার ইচ্ছা হইতেছে না। তুই আমার চোখের সামনেতে যা। দেখো রফিক চাচা, সে তো তোমার মেয়ে, আর মানুষ মাত্রই ভুল। একটা ভুল কাজ করে ফেলছে। যেটা করলে ভালো হয় সেটা করো এখন। তাই বলে কি তোমার মেয়েকে তুমি ফেলাই দিবা? বাবা, ও যার লোকের সম্পর্ক করছে, ওর যে ভাই, ও কি ওই সম্পর্ক মান্য নিব? চাচা, প্রণয় তো মানিক ভাইয়ের ছোট ভাই। ব্যাপারটা মানিক ভাইরে জানাই, দেখি মানিক ভাই কি ব্যবস্থা করে। ঠিক আছে বাবা, চলো চলো যাই। চাচা। এ ফারিয়া আয়। এ মানিক ভাই দাঁড়াও। আরে আকাশ, কেমন আছিস? কি বলবি বল। মানিক ভাই, রফিক চাচারে চিনেন না? ওই গ্যারেজের মালিক, আর তার মেয়ে ফারিয়া। হ্যাঁ রফিক চাচা, আর ফারিয়ার তো আমি চিনি, ও তো আমার চোখের সামনে বড় হয়েছে। কেন, কি হয়েছে? ওর সাথে প্রণয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। মানে আরে মানে করতেস কেন? কি কবি ক। মানিক ভাই, প্রণয় তো একটা দুর্ঘটনা ঘটায় ফেলছে। কেমনে যে বলি, লজ্জার বিষয়। ফারিয়ার পেটে প্রণয়ের বাচ্চা। কি তুই এটা কি বললি? ফারিয়ার পেটে 15 বাচ্চা? জি ভাই, এই কথাটাই সত্যি, কিন্তু প্রণয় এখন মাইনা নিতেছে না। এখন এটা কি করা যায়? একটা সমাধান দেন আপনি। বাবা, আমার একটু বাঁচান, আপনি আমার একটু বাঁচান। আমার একটা মাত্র ভাইয়া, এটার গায়ে যদি কলঙ্ক লাগিয়ে যা, কি করবো বিয়া? এই সমাজের মধ্যে মুখ দেওয়া পারতাম না বাবা। আচ্ছা কাকা, ওঠেন ওঠেন, দেখি আমি 15 ফোন দিচ্ছি এখনই। হ্যালো, হ্যাঁ ভাই, কই তুই? আমি তো বাসায় ভাই। আচ্ছা তুই গেটের সামনে কি জলদি করে আয়। আচ্ছা ভাই, আসতেছি। আচ্ছা কাকা, আপনি একটু থাকেন, প্রণয় এখনই আসতেছে। আরে মানিক ভাই, আমার একটু কাজ পড়ে গেছে, আমি চলে যাব। আর আমি জানি আপনি সুষ্ঠু বিচারটা করে দিবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, টেনশন করেন না ভাইয়ে, বিচারটা করে দিবে। আরে ফারিয়া, তার মানে ভাইয়াকে কি সব বলে দিল? রে প্রণয়, হ্যাঁ ভাই।
আমি এগুলো কি শুনতেছি? আর ওরা যাক বলতেছে এগুলো কি সত্য কথা? ইয়ে মানে ভেদ এবার তো স্বীকার করতেই হবে। জি ভাই। হারামজাদা, তুই এই কামটা কেমনে করলি? তুই এইসব কাজ করার আগে একবার ভাবতে পারলি না তুই কার ভাই? তুই এটা কি করছস? তুই তো আমার মান সম্মান সব নষ্ট করেছস। ভাই আসলে এই কাজটা করার আগে আমি বুঝি নাই, আমার ভুল হয়ে গেছে। ভুল? এটা কি ভুলের কথা? এখন তো তোর ফারিয়াকে বিয়ে করতেই হবে। আর রফিক চাচা হয়েছে আমাদের এলাকার একটা ভালো লোক। ভাই এখন তো আমি ভুল করে ফেলছি, তুমি যা বলবা আমি তাই করব। আচ্ছা যাক, এখন তো আর এগুলো বলে লাভ নাই। আগামী শুক্রবারে তোদের বিয়ে। যাক আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, রফিক চাচা আপনি মেয়েকে নিয়ে বাসায় যান, আগামী শুক্রবার ওদের বিয়ের ব্যবস্থা করেন। ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক। ফারিয়া, তুমি এখন খুশি আছো তো? ঠিক আছে ভাইয়া, আমি অনেক খুশি আর আমি তো ওরা অনেক ভালোবাসি। ঠিক আছে কাকা, তাহলে যান আপনি। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল মা যাই।